হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের আজকে একটা চটজলদি শুক্তো রেসিপি শেয়ার করছি। এটা রান্না করা খুবই সোজা। তো দেখলেই প্রথমে তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিলাম। এরপর একই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে তুলে নেব। তো শুক্তো তো অনেকভাবেই রান্না করা হয়। তো আজকে আমি তোমাদের একটা সহজভাবে রেসিপি শেয়ার করছি, যেটা রান্না করতে কিন্তু কোনো মশলাই লাগে না, শুধু দুধ লাগবে আমাদের এই শুক্তোটা রান্না করার জন্যে। তো আমি উচ্ছেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার বেগুনগুলোও ভেজে নেব। তো তো এখানে শুক্তো রান্না করার জন্য আমি মিষ্টি আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা নিয়েছি। কিছু দিইনি, তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো। তো কড়াইতে তেল গরম করে আমি সামান্য ফোড়ন দিয়েছি। এরপর সবজিগুলোকে দিয়ে একটু সামান্য ভেজে নেব হালকা করে। সামান্য একটু জল ঢেলে আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে দেখলাম যে জল একদম শুকিয়ে গেছে। এরপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে দুধ। তো এখানে দুধের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে, যেহেতু আমি আর অন্য কোনো মশলা এখানে ইউজ করব না, তাই এখানে শুধু দুধ দিয়েই রান্না করব। তাই দুধের পরিমাণটা অনেকটা একটু বেশি লাগবে। দুধ দিয়ে এবার আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকার পরে দেখো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছিলো। এবার ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো দুধ অনেকটাই প্রায় ঘন হয়ে গেছে। তো এটাকে আমি আরও ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর দেখব যে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপর আমরা এতে সামান্য ঘি অ্যাড করব। তো আমরা জানি ঘি দিলে কিন্তু শুক্তোর ফ্লেভারটা দারুণ হয়। শুক্তো কিন্তু অনেকভাবেই রান্না করা হয়, অনেকে সর্ষে পোস্ত বাটা দিয়েও রান্না করা হয়, কিন্তু ওটা দেখো পেটের জন্য কিন্তু একদমই ভালো না। তো এরকম দুধ দিয়ে কিন্তু শুক্তো রান্না করলে শুক্তোর স্বাদ কিন্তু একই রকম হয়। দেখো এখানে শুক্তোটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখন ভেজে রাখা বড়িগুলোকে শুক্তোর মধ্যে দিয়ে সামান্য নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এই রান্নাটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।